হ্যাঁ। লাগবে স্যার। হুম। তো যাই হোক, আমরা এসইও, ইউটিউব এসইওটা শুরু করছি গত ক্লাসেই, ঠিক আছে? তো আমরা দেখছিলাম যে অর্গানিকভাবে কিভাবে কিওয়ার্ডগুলো নেওয়া যায় ইউটিউবের ড্যাশবোর্ডে সার্চ করার মাধ্যমে। ইউটিউব আমাদের কোন ধরনের কিওয়ার্ডগুলো সাজেস্ট করে সেটা সম্পর্কে আমরা জানছিলাম, এবং একটা টুল সম্পর্কে জানছিলাম, গুগল কিওয়ার্ড প্ল্যানার। হ্যাঁ, গুগল আমাদের কী কী ধরনের কিওয়ার্ডগুলো সাজেস্ট করে আমরা সেটাও দেখছিলাম। তো আজকে আমরা একটা থার্ড পার্টি টুল সম্পর্কে আলোচনা করব, যেটা আমাদের ইউটিউব এসইওর ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে, বুঝছেন? তো তার জন্য আমরা কি করব, এই টুলসটাকে ডাউনলোড দেব, ঠিক আছে? তো টুলসটাকে ডাউনলোড দেওয়ার জন্য আমাদের প্রথমে করতে হবে কি, টুলসটার নাম হচ্ছে ভিডআইকিউ। হ্যাঁ, তো প্রথমে আমাদের গুগলে যে সার্চ দিতে হবে ভিডআইকিউ ক্রোম এক্সটেনশন। হ্যাঁ, ভিডআইকিউ এক্সটেনশন ফর ক্রোম, এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিলেই হবে, ঠিক আছে? এটা লিখে যদি আমি সার্চ দেই, দেখি কি আসে। এই যে এখানে চলে আসছে যে ভিডআইকিউ এক্সটেনশন ফর ইউটিউব ক্রোম ফায়ারফক্স। হ্যাঁ, তো আমরা এই যে এখানে যাব, এই যে ক্রোম ওয়েব স্টোরে এই লিঙ্কটাতে যাব, ভিডআইকিউ ভিশন ফর ইউটিউব ক্রোম এক্সটেনশন, এখানে যাব, ক্লিক করি। হ্যাঁ, ক্লিক করার পরে এই ইন্টারফেসটা আসবে, ঠিক আছে? এখানে তিনটা ট্যাব আছে, ডিসকভার, এক্সটেনশন, থিমস। তো আমরা এই এক্সটেনশনের ভেতরে যাব, এই ট্যাবটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে বিভিন্ন ধরনের এই যে জিনিসগুলো আপনারা চাইলে করতে পারেন আসলে। যে তবে একটা জিনিস খেয়াল রাখবেন, যে কোনো টুলস বা যে কোনো এক্সটেনশন, হ্যাঁ, বা যে কোনো সফটওয়্যার ডাউনলোড করার আগে তার ওভারভিউটা সম্পর্কে একটু পড়ে নেবেন। পড়ে নিলে, মানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নিলে হয় কি, যে পরবর্তীতে ব্যবহার করার জন্য আপনার সুবিধা হয়, যে কোনো কন্ডিশন দেওয়া ছিল কি না, এইসব বিষয়গুলো। তো এখানে এই পাশেই দেখবেন যে অ্যাড টু ক্রোম আমার আছে, রিমুভ ফ্রম ক্রোম, মানে আমার এক্সটেনশনটা অ্যাড করা আছে। তো তো এখানে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সেটা ডাউনলোড হয়ে ইনস্টল হওয়া শুরু হবে, বুঝছেন? তো হওয়ার পরে এখানে আপনার অ্যাড হয়ে যাবে। হুম, এই যে যদি ইয়া না থাকে তাহলে নিচে দেখবেন এখানে, যেমন এই যে এখানে আমার আছে, এই যে পিনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে চলে আসবে, এই যে আমার এক্সটেনশনটা এখানে আছে, আপনাদেরও আসবে, খুব জটিল কোনো কাজ না। এখানে আগে অ্যাড টু ক্রোম করবেন, করার পরে এখানে চলে আসবে, এখানে চলে আসবে, এখান থেকে পিন করে দিয়ে তারপর আপনারা এখান থেকে ডিরেক্টলি এখানে ঢুকবেন। ঢোকার পরে দেখি আমি লগ আউট করি, আপনাদের লগ ইনটাও দেখাই। ঢোকার পরে আপনারা এই ধরনের একটা ইন্টারফেস দেখবেন ভিডআইকিউর, বুঝছেন? প্রথমে দেখবেন যে ইউটিউব শর্টকাট, ঠিক আছে? তারপর দেখবেন ভিডআইকিউ শর্টকাটস, বুঝছেন? তো আমরা কি করব, আমাদের প্রথম যেহেতু আমরা আসছি, আসার পরে আমাদের এই যে সাইন আপ করতে হবে, এই যে সাইন আপে ক্লিক করবেন, বুঝছেন? তো সাইন আপে ক্লিক করার পরে আপনারা এখানে ইমেল পাসওয়ার্ড, হ্যাঁ, এটা দিলে দিতে পারেন, ঠিক আছে? যে নতুন একটা ইমেল এবং পাসওয়ার্ড। তো সবচেয়ে ভালো উপায় কি, যে এখানে সাইন আপ উইথ গুগল, এটাতে ক্লিক করবেন। দিয়ে আপনার এই ইমেলে ক্লিক করলেই, ঠিক আছে, আপনি অটোমেটিকলি ভাবে তারা সাইন আপ করে দিবে। এই যে ইমেলটাতে ক্লিক করলে বা জিমেলটাতে ক্লিক করলে আপনার অটোমেটিকলি ভাবে সাইন আপ হয়ে যায়। দিয়ে এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর আবার এখানে আসবেন। এখন আমার এই যে সাইন ইন করা হয়েছে, এই যে যেমন এই ইমেলটার আন্ডারে আমার এখানে সাইন ইন করা হয়েছে, ইউটিউব শর্টকাটস আর হচ্ছে ভিডআইকিউ শর্টকাটস। তো ইউটিউব শর্টকাটসে এখানে গেলে এখানে আপনি যেটাই ইয়া করেন আপনাকে ইউটিউবে নিয়ে যাবে। যদি আমি হোমে ক্লিক করি, ঠিক আছে, হোমে ক্লিক করলে দেখেন আমার ইউটিউবের মধ্যে নিয়ে যাচ্ছে, এই যে ইউটিউব ড্যাশবোর্ডের মধ্যে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? বা আমি যদি ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করি তাহলে এই ইন্টারফেসটা আসবে, বা আমি মাই ভিডিওতে ক্লিক করলে আমার আপলোডকৃত যে ভিডিওগুলো আছে সেগুলোতে নিয়ে যাবে। প্লেলিস্ট, তারপর হচ্ছে আপনার অ্যানালিটিক্সেও যদি ক্লিক করি তাহলে ওই যে ইউটিউবের যে
অ্যানালিটিক্সটা আছে, ঠিক আছে, ক্রিয়েটর স্টুডিও যে ড্যাশবোর্ডটা আছে, আমাকে সেখানে নিয়ে যাবে। তো আমি দেখি যে আরও কি কি আছে, তারপর আমরা দেখতেছি যে ফিড আইকিউ শর্টকাট, এগুলাতে ক্লিক করলেও মানে আমার অ্যানালিটিক্সটাতে নিয়ে যাবে, ঠিক আছে, আমার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটার অ্যানালিটিক্সের এগুলোর মধ্যে নিয়ে যাবে। তো এখানে দেখেন যে আমার চ্যানেলে যে আমি যে চ্যানেলটাতে লগ ইন করে আছি সেটার কিছু তারা চ্যানেল স্ট্যাটাস দেখাচ্ছে আর কি, যে টাইম অফ পিরিয়ড 7 দিনের মধ্যে, ঠিক আছে, আমার কত হয়েছে, সাবস্ক্রাইব হয়নি, ওয়াচ টাইম হয়েছে মেবি মনে হয় 20 মিনিটের মতো, ঠিক আছে, রিটেনশন, তো এই জিনিসগুলো দেখাচ্ছে আর কি। আর এই টুলসটা ফ্রিতেও ইউজ করতে দেয় এবং পেইড ভার্সনও আছে। পেইড ভার্সনটা তারা একটু আরও বেশি ডিপ লেভেলের অ্যানালাইসিস করতে দেয় এসিওর জন্য। মূলত এই টুলসটার কাজ হচ্ছে যে ইউটিউব এসিওর জন্য হেল্প করে। তো এখানে দেখি যে আমরা ডেইলি আইডিয়া থেকে আমরা আমাদের যে চ্যানেলটা আছে সে সম্পর্কে মনে করেন যে তারা আমাদের আইডিয়া দিবে আর কি, বুঝছেন, যে কি বলছে এখানে, সঙ্গ দোষে সবই সম্ভব, বীজ ধান তৈরি ও সংরক্ষণের সঠিক পদ্ধতি, ধান লাগানোর মেশিন, মানে আমার চ্যানেলটাকে তারা অ্যানালাইসিস করে আমাকে এই ধরনের আইডিয়াগুলো দিছে আর কি, যে এগুলো নিয়ে তুমি ভিডিও বানাইতে পারো, ঠিক আছে। আর এখান থেকে যদি আমি এই আইডিয়াগুলোকে সেভ করি বা করি, তাহলে সেগুলো আমার এই যে সেভ আইডিয়া হিসেবে থাকবে। আর তারপর হচ্ছে কিওয়ার্ড, বুঝছেন। তো মেইনলি আমাদের এই জায়গাটাতেই সবচেয়ে বেশি আর কি দরকার হয়। তো তার আগে একটা জিনিস দেখাই, আমরা যে ফিডআইকিউ এক্সটেনশনটাকে ইনস্টল করলাম, ঠিক আছে, এবং ইনেবল করলাম মানে আমরা সেখানে সাইন আপ করলাম। তো এই এক্সটেনশনটা আমাদের ইউটিউব ড্যাশবোর্ডের মধ্যে কি কি ধরনের সুবিধা দিবে সেগুলো দেখে আসি, দেন আমরা এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করা শুরু করব। তো এই যে এখানে আমরা আসার পরে হ্যাঁ দেখতেছি এই যে ভিডআইকিউ একটা ছোট্ট করে টাস্ক বার বা আমাদের দিয়ে দিছে উপরে। তো এখান থেকে যদি আমি সার্চ করি, ধরেন একটা কিওয়ার্ড লিখে সার্চ করি, কি লিখে সার্চ করা যায়, ধরেন আমি লিখলাম ভিডিও এডিটিং, হ্যাঁ, ধরেন এটা আমার টার্গেটেড কিওয়ার্ড, বা ধরেন এই সম্পর্কে আমি জানতে চাচ্ছি যে এই কিওয়ার্ডটার আসলে সার্চ ভলিউম কেমন, ঠিক আছে, ইউটিউবে কতজন মানুষ এটা নিয়ে সার্চ করে। যদি আমি এন্টার প্রেস করি তাহলে দেখতেছি যে ইউটিউব আমাদের কিছু ভিডিও লিস্ট দিছে, ঠিক আছে। এই ভিডিও লিস্টগুলো দেওয়ার পরে এইখানে আমাদের কিছু অ্যানালাইসিস দেখাচ্ছে। তো অ্যানালাইসিসটার মধ্যে দেখাচ্ছে কি যে ওভারঅল স্কোর হাই, ঠিক আছে। তো এখানে এই যে ভিডিওগুলো আছে, ঠিক আছে, ভিডিওগুলো যে এসইও করা হয়েছে, তো 100-র মধ্যে 62%, বুঝছেন। আর সার্চ ভলিউম দেখেন 88, আর কম্পিটিশন মোটামুটি হাই। আর ভিডিও এডিটিং এই কিওয়ার্ডটার উপরে হাইয়েস্ট ভিউ হচ্ছে এই যে এটা, বুঝছেন, প্রায়, তারপর হচ্ছে অ্যাভারেজ ভিউ হচ্ছে এইটা, আর অ্যাভারেজ সাবস্ক্রাইবার হচ্ছে এইটা, হ্যাঁ। তারপরে আমাদের যে টপ চ্যানেল, একজনকে এক এক পেজে তো করি যে এটা স্যার এটা মোড দেখাচ্ছে, ঠিক আছে, মোড দেখাচ্ছে, মোড যে এই যতগুলো ভিডিও ইস্যু করা আছে সেগুলোর একটা মোড দেখাচ্ছে এখানে। তারপর হচ্ছে যে টপ চ্যানেলস ফর দিস সার্চ টার্ম, মানে কি কি চ্যানেলগুলো এই কিওয়ার্ডটার জন্য, ঠিক আছে, এই ভিডিও এডিটিং কিওয়ার্ডটার জন্য কি কি চ্যানেল এখন বর্তমানে টপে আছে, যেমন টেক আনলিমিটেড, এআরএফ টেকনোলজি, ঠিক আছে, তারপর যে ক্যাভিন, এগুলো আছে। তারপর এই ভিডিও এডিটিং কিওয়ার্ডটা যে আছে এইটার উপর বেস করে, হ্যাঁ, টপ রিলেটেড অপরচুনিটি, মানে টপ যেগুলো কিওয়ার্ড আর কি, হ্যাঁ, যেগুলো বেস্ট কিওয়ার্ড সেগুলো এখানে সাজেস্ট করছে, যে ভিডিও এডিটিং টিউটোরিয়াল, বেস্ট ভিডিও এডিটিং সফটওয়্যার, ইনক্রিজ রিটেনশন, এই 3টা কিওয়ার্ড আমাদের দেখাচ্ছে, ঠিক আছে। তারপর রিলেটেড কিউরি ভিডিও এডিটিং, ঠিক আছে, রিলেটেড কিউরি ওয়ার্ল্ড ওয়াইড 2008 প্রেজেন্ট ইউটিউব সার্চ, মানে 2008 থেকে বর্তমানে কি কি কিওয়ার্ডগুলো দিয়ে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে আর কি, ঠিক আছে। যেমন কাইন মাস্টার ভিডিও এডিটিং, এটা
মানে খুব বেশি সার্চ করা হয়েছে। তারপর এলাইট মোশন ভিডিও এডিটিং, হ্যাঁ, এই ধরনের কিওয়ার্ডগুলো খুব বেশি সার্চ করা হয়েছে আর কি। তো তারপরের যদি আমরা এইটা দেখি, ঠিক আছে, মোটামুটি আমরা কিন্তু এখানকার ইন্টারফেসটা জানলাম যে ভিডিও এডিটিং লিখে যদি সার্চ করি তাহলে আমাদের এই ধরনের ডিটেলসগুলো দেয়। এখন এই ধরনের ডিটেলসগুলো আমাদের কি কি কাজে লাগবে? যেমন প্রথমে আমরা দেখতে পারবো কি যে এটা এই কিওয়ার্ডটা দিয়ে, ঠিক আছে, ওভারঅল স্কোর কত, যেমন এখানে 100-এর মধ্যে 62 স্কোর আছে। এবং সার্চ ভলিউম কীরকম? সার্চ ভলিউম ভালো আছে, খুবই 88%। আর কম্পিটিশন কীরকম? কম্পিটিশন হাই, ঠিক আছে, যেমন ভিডিও এডিটিং, এটা নিয়ে তো ওয়ার্ল্ড ওয়াইড মানুষ কাজকর্ম করে এবং অনেক মানুষজনই ভিডিও এডিটিং শিখতে চায়, তো এটার কম্পিটিশন একটু হাই থাকবেই। তো তারপর হচ্ছে হাইয়েস্ট ভিউ, এই ভিডিও এডিটিং কিওয়ার্ডটা নিয়ে আপনার কীরকম ভিউ হয়েছে, ঠিক আছে, অ্যাভারেজ ভিউ এরকম, তারপর অ্যাভারেজ সাবস্ক্রাইবার, এই ধরনের আমাদের এগুলো দিচ্ছে। তো এইগুলো আমাদের অ্যানালাইসিস যখন আমরা করবো কিওয়ার্ডটা নিয়ে মোটামুটি আমাদের আইডিয়া থাকবে। হ্যাঁ, তো আমরা এই ডিটেলসটা অবশ্য ক্লায়েন্টকেও দিব, ঠিক আছে, যখন আমরা ক্লায়েন্টের কাজ করব। ধরেন ক্লায়েন্টের যদি এই ভিডিও এডিটিং কিওয়ার্ডটা লিখে যদি আমাদের বলতো যে এটা নিয়ে আমাকে এসিও করে দাও, তো তার ফার্স্টে তাকে বলে দিতে হবে যে তোমার হচ্ছে এই যে কিওয়ার্ডের কম্পিটিশন হচ্ছে এরকম, ঠিক আছে, আর তারপরে আপনি কিওয়ার্ডগুলো দিবেন। হ্যাঁ, তারপর এখানে দেখেন যে আমাদের যে কিওয়ার্ডগুলো দিছে, ঠিক আছে, এই কিওয়ার্ডগুলো কিন্তু আমরা অনেক সময় রাখবো আর কি আমাদের চ্যানেলে, বুঝছেন। এই কিওয়ার্ডগুলো কপি করবো, এই যে কপি টু ক্লিপবোর্ড, এখানে ক্লিক করলে আমরা আমাদের পেস্ট করলে কিন্তু হয়ে যাচ্ছে। তো এখানে আসি এখন যে কিওয়ার্ড রিসার্চটা আমরা কিভাবে করব। ধরেন আমি যদি সেই কিওয়ার্ডটাই লিখি, ভিডিও এডিটিং লিখে যদি আমি সার্চ করি, দেখি আমাদের কি কি ধরনের কিওয়ার্ডগুলো দিচ্ছে। যেমন এই যে প্রথমে ওই যে সার্চ ভলিউমটা দেখাচ্ছে, কম্পিটিশন দেখাচ্ছে, ঠিক আছে, এখানে একটু ডিটেলসে দেখাচ্ছে যে সার্চ ভলিউম কীরকম, ঠিক আছে, আর কম্পিটিশন কীরকম। তো যাই হোক, কম্পিটিশন একটু হাই আছে, কিওয়ার্ডটা যদি চেঞ্জ করি তাহলে কিওয়ার্ডের কম্পিটিশনটা একটু কমবে। তো এখানে দেখি যে রিলেটেড কিওয়ার্ড, ভিডিও এডিটিং টিউটোরিয়াল, বেস্ট ভিডিও এডিটিং সফটওয়্যার এবং ইউটিউব এডিটিং। তো এখন এখানে দেখতেছি যে তারা আমাদের এই যে ওই ম্যাচিং টার্মস, তাদের কিছু আমরা কিওয়ার্ড দিছে আর কি, যে ক্যাপকাট ভিডিও এডিটিং কোর্সেস, এআই ভিডিও এডিটিং, বুঝছেন। আপনারা এই যে মিউট করেন। তো এই হচ্ছে বিষয়। এখন কথা হচ্ছে যে ভিডিও এডিটিং যদি আমাদের মেইন কিওয়ার্ড হয় তাহলে কোন ধরনের কিওয়ার্ডগুলো আমাদের নেওয়াটা ঠিক হবে। তো প্রথমে বলে রাখি যে প্রথমে আমরা কি করব, যে যেহেতু আমরা ভিডিও এডিটিং হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড, ঠিক আছে, তো প্রথমে আমরা মেইন কিওয়ার্ডটা তো অবশ্যই নিব। তো আমরা এক জায়গায় এই কিওয়ার্ডগুলো নোট করি, দেখি। ভিডিও এডিটিং, এটা হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড, ঠিক আছে। তাহলে এক নম্বরে আমি ভিডিও এডিটিং কিওয়ার্ডটা রাখলাম, যে ভিডিও এডিটিং, এটা হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড, এটা অবশ্যই রাখবো। 2 নম্বরে এখন কিওয়ার্ড রাখবো কি, ঠিক আছে, ম্যাচিং টার্মসের কিওয়ার্ডগুলো আমরা নিব। ধরেন আমাদের মানে সফটওয়্যার যদি আমি ক্যাপকাট দিয়ে দেখাই, ঠিক আছে, ধরেন আমি ক্যাপকাট দিয়ে দেখাইছি, ক্যাপকাট ভিডিও এডিটিং কোর্সেস, হ্যাঁ, এই দুইটা কিওয়ার্ড আমি নিলাম। ধরেন এই দুইটা। ক্যানভা নেবেন না স্যার? ক্যানভাতে হবে না? হ্যাঁ, সেটা দেখাচ্ছি, ঠিক আছে। আগে এটার রিলেটেড নিলাম আর কি কিওয়ার্ডগুলো। মানে আমাদের একটু মানে অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে যে কোন ধরনের কিওয়ার্ডগুলো আমি নেব। ধরেন এটা যে নিলাম, ক্যাপকাট ভিডিও এডিটিং,
হুম, বা ধরেন আমি ক্যানভা দিয়ে করছি, ক্যানভা ভিডিও এডিটিং, এটা একটা কিওয়ার্ড দিলাম। তারপর এখানে আসার পরে এডিটিং টিউটোরিয়াল, এটা দেখতেছি যে কম্পিটিশন কম আছে, যে এটা হচ্ছে ওভারঅল স্কোর কম্পিটিশন, দেখতেছি যে সার্চ ভলিউম কম থাকলেও সমস্যা নাই, আমরা র্যাঙ্ক করাইতে পারবো। তাহলে এডিটিং টিউটোরিয়াল, হ্যাঁ, এডিটিং টিউটোরিয়াল তো দেওয়ার পরে যেহেতু ধরেন আমি এই ভিডিওটা এডিটিং দেখাইছি ক্যানভা, ঠিক আছে, দেখি এবার ক্যানভা দিয়ে যদি সার্চ করি তাহলে কি কি দেখায় আমাদের। আমাদের টার্মসগুলো একটু কিন্তু বুঝতে হবে যে আসলে কিভাবে ইয়াগুলো সার্চ ভলিউমগুলো বাই করতে হয়। তো এটাতে কম্পিটিশন, এটা তো দেখতেছি যে হাই আছে, সার্চ ভলিউম কম আছে, ঠিক আছে। তো ক্যানভা টিউটোরিয়াল ফর ভিডিও এডিটিং, আমরা এই কিওয়ার্ডটা নিতে পারি। এখানে খুব পাশেই কপি করার ইটা ছিল, ওটা কি প্রো ভার্সনের জন্য দিয়ে দিয়েছি নাকি? ক্যানভা টিউটোরিয়াল ফর ভিডিও এডিটিং, ঠিক আছে, এটা নিলাম। তো এখান থেকে আমরা সাজেস্টেড কিছু কিওয়ার্ড নিলাম। এখন তারপর আমরা আরেকটা জিনিস দেখি যে এই যে ভিডিও এডিটিং, হ্যাঁ, ইয়াটা যে আমরা কিওয়ার্ডটা যে নিয়েছিলাম, ঠিক আছে, নেওয়ার পর দেখি যে টপে কোন ভিডিওগুলো আছে, ঠিক আছে। যেমন দেখতেছি যে এর ভিডিওটা কি আছে, যে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করুন, ক্যাপকাট ভিডিও এডিটিং, ঠিক আছে। তারপরে যে এর একটা ভিডিও আছে, এটাও মোটামুটি 2 লাখ ভিউ হয়েছে, এটাও 1 মিলিয়ন ভিউ হয়েছে। রিসেন্ট ভিউগুলো একটু দেখি যে রিসেন্ট কি কি ভিডিও ছাড়ছে। যেমন সবাই মোবাইল দিয়ে দেখাচ্ছে, আচ্ছা যাই হোক, প্রথমকার ভিডিওটাই দেখি তো ওখানে কিভাবে সে এসইও করছে, তার কিওয়ার্ডগুলো দেখি। এভাবে কিন্তু আপনাদের দেখতে হবে যে অন্যরা কিভাবে ভিডিও এডিটিং এর এই কিওয়ার্ডটার উপর অন্যরা কিভাবে এসইওগুলো করছে, এবং ভালো কিওয়ার্ড কি কি আছে সেগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, সে কি কি ভালো কিওয়ার্ড রাখছে। লাইফবয় লেমন ফ্রেশ দেয় দুর্গন্ধ সৃষ্টিকারী জীবাণুর বিরুদ্ধে সুরক্ষা। আর তোমাকে রাখে ফ্রেশ 12 ঘন্টা পর্যন্ত। এটা তো স্লো, এই যে এখানে আসবে এখন। And we're back. The team is looking down the barrel of a 4:55 meeting. They're gassed. Jill, can they turn it? যারা মোবাইল দিয়ে এই যে এখানে কিছু কিওয়ার্ড দিবে আর কি, যে এই চ্যানেলটা এই ভিডিওটার জন্য কি কি কিওয়ার্ড ইউজ করছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে পাবো। যারা মোবাইল দিয়ে প্রফেশনালি ভিডিও এডিট করতে চান, আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। এই ভিডিওতে
এটাও একটু টুল সমস্যা দেখি এটাতে দেখাই কিনা। নেটের সমস্যার কারণে অনেক জিনিসপত্র দেখায় না। দেখি এবার যারা মোবাইল দিয়ে প্রফেশনালি ভিডিও এডিট করতে চান আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মোবাইল অ্যাপ ক্যাপকাট দিয়ে কিভাবে নেটেই চলতেছে না। এই যে দেখতেছেন ঘুরতেছে মানে এই সাইডে মানে এই ইউটিউব ভিডিওটা, ঠিক আছে, কি ধরনের কিওয়ার্ড গুলো ইউজ করছে সেটা আমরা এখানে দেখতে পারবো। কি কথা মোটেও তো চলছে না। এই ভাইকে একবার আনমিউট করলাম, সে আবার মিউট করলাম, আবার আনমিউট করে দিচ্ছে। আচ্ছা যাই হোক, আপনারা এই যে এই সেগমেন্টটাতে ইনার এই ভিডিওর জন্য কি কিওয়ার্ডগুলো ইউজ করছে সেটা কিন্তু এখান থেকে দেখা যায় আর কি, বুঝছেন। দেখি আমার অ্যাপে দেখা যাচ্ছে কিনা। এত এখন কি আসতেছে? সবার ইচ্ছা মতো আকাশ ভাই আপনি মিউট করে রাখেন, আপনার নয়েজ আসতেছে অনেক। এখানেও তো ভাই নেটের কি সমস্যা। এই যে চলে আসছে। তো এইটা দেওয়ার পরে ঠিক আছে, এখানে দেখবেন যে এই যে এই ভিডিওটা, ঠিক আছে, এটার প্রায় 5.5 মিলিয়ন ভিউ। তো এ কি কিওয়ার্ড ইউজ করছে? এ করছে কি বাংলা কিওয়ার্ড ইউজ করছে, ক্যাপকাট ভিডিও এডিটিং, ক্যাপকাট অ্যাপ, ক্যাপকাট টিউটোরিয়াল, ঠিক আছে, ক্যাপকাট ভিডিও এডিটিং টিউটোরিয়াল, এই টাইপের হাউ টু এডিট ভিডিও, ক্যাপকাট বাংলা। তো এই রিলেটেড ভিডিওগুলো আমরা অ্যানালাইসিস করে দেখব যে কোন কিওয়ার্ডটা আমার ভিডিওটার জন্য যায়, ঠিক আছে। এবং সোর্স সার্চ র্যাঙ্কিং, এখান থেকে আমরা দেখব যে কিরকম স্কোর পাইছে, বুঝছেন। এগুলো হচ্ছে যেমন এই যে ক্যাপকাট, যেগুলো হচ্ছে কম স্কোর পাইছে এগুলা খুব ভালো বুঝছেন। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এগুলা খুব ভালো কিওয়ার্ড। তো দেখতেছি যে ক্যাপকাট এটা একটা ভালো, ঠিক আছে, ক্যাপকাট টিউটোরিয়াল এটা একটা ভালো, হাউ টু ভিডিও ইন ক্যাপকাট। এইভাবে আমরা দেখবো আর কি যে আসলে কোন ধরনের কিওয়ার্ডগুলো আমাদের নেওয়া যায়। হাউ টু এডিট ভিডিও ইন ক্যাপকাট, যদি আমাদের ভিডিওটা ক্যাপকাটে থাকতো, ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা নিতাম। যদি দেখি এখন ধরেন আমার ভিডিওটা আমি দেখাইছি যে ক্যানভা দিয়ে কিভাবে করতে হয়, ক্যানভা ভিডিও এডিটিং
লিখে যদি আমি সার্চ করি, দেখি কি ধরনের ইয়াগুলো আসতেছে। দেখি এই ভিডিওটা ভালো ভিউ পাইছে, নেটটাই দেখি, আবার ওই একই নেটের সমস্যা। এই যে দেখি যে ক্যানভা ভিডিও এডিটর, ঠিক আছে, এটা একটা কিওয়ার্ড। ভিডিও এডিটর এটা 14 নম্বরে আছে, ঠিক আছে। এটার সার্চ ভলিউমের থেকে মানে এই কিওয়ার্ডগুলো নিয়ে র্যাঙ্ক করছে। যেমন ক্যানভা ভিডিও এডিটর, এটা নিয়ে সে 1 নম্বরে র্যাঙ্ক করছে, বুঝছেন। তো তারপর হচ্ছে আপনার হাউ টু ইউজ ক্যানভা ভিডিও এডিটিং। তো এই ধরনের এই যে 1 নম্বরে যেগুলা অবস্থানে আছে, হ্যাঁ, এইগুলার কম্বিনেশন করে আমরা দেখব যে আসলে কোন কিওয়ার্ডগুলো আমাদের ভিডিওর জন্য যায়, সেগুলো এখান থেকে নিয়ে আমরা এখানে কিওয়ার্ড সিরিয়ালে নিয়ে আসবো। নেওয়ার পরে তখন আমরা যখন কিওয়ার্ডগুলো বসাবো ভিডিও আপলোড করার সময়, তখন এগুলো আমরা দিব। তো আমরা দেখলাম যে টুলস দিয়ে আসলে কিভাবে কিওয়ার্ডগুলো রিসার্চ করা যায়। তো প্রথমে আমরা দেখছিলাম যে এই যে সাজেশন থেকে, যেমন আমি গত ক্লাসে দেখাইছিলাম যে যদি আমি এখানে ক্যানভা টাইপ করি, তাহলে আমাদের এই যে কিছু সাজেশন দিচ্ছে যে ক্যানভা ভিডিও এডিটর, ক্যানভা এডিটিং, ক্যানভা টিউটোরিয়াল। এখান থেকে আমরা দেখব যে আমাদের ভিডিও রিলেটেড আসলে কি ধরনের কিওয়ার্ড থাকে, সেগুলো আমরা নিব। নেওয়ার পরে আমরা দেখছিলাম যে গুগল কিওয়ার্ড প্ল্যানার, তো সেটার খুব একটা দরকার নাই গুগল কিওয়ার্ড প্ল্যানারের। ওই জায়গার থেকে, ঠিক আছে, ওই টুলসের থেকে আমাদের এই টুলসগুলো বেশি হেল্প করে। তো আমি এখানে 2টা টুলস দেখাইলাম, কিন্তু এই যে ভিডিআইকিউটা আপনাদের ইনস্টল করে দেখাইলাম। আর আরেকটা হচ্ছে আপনার যে টিউব বাডিটা সেম একইভাবে ইনস্টল করতে হয়। এখানে জাস্ট আপনি টিউব বাডি লিখে সার্চ করবেন। সার্চ করার পরে, হ্যাঁ, আপনার এই যে টিউব বাডি ইউটিউব চ্যানেল গ্রোথ ম্যানেজমেন্ট টুলস, ঠিক আছে। আপনি এই যে যেহেতু আমরা ক্রোম দিয়ে এখানে আসছি, আমরা এই যে টিউব বাডি ফর ক্রোম ওয়েব স্টোর এখানে যাব। যাওয়ার পরে এই যে অ্যাড টু ক্রোম, আমার যেহেতু অ্যাড করা আছে, আপনারা অ্যাড টু ক্রোম করবেন। অ্যাড টু ক্রোম করার পরে এখানে আপনার এই টিউব বাডি ইয়াটা চলে আসবে, বুঝছেন। আসার পরে এখানে আপনি ঢোকার পরে এখান থেকে জাস্ট ওই একই নিয়মে লগ ইন করে নেবেন, সাইন আপ করে নেবেন। সাইন আপ করার পরে আপনার চ্যানেলটায় ক্লিক করলেই আপনার ওইটা এনেবল হয়ে যায়, টিউব বাডিটা। আজকের ক্লাস বুঝা গেল? আগের ক্লাসটা যারা করছেন তাদের জন্য মেবি এই ক্লাসটা অনেক ইজি হওয়ার কথা। আপনারা কি আছেন না গেছেন? স্যার আছি তো স্যার। কয়জন আছেন?